বোয়ালখালীতে হযরত শামসা রহমতুল্লাহ আলাইহির 20তম বার্ষিক উরস শরীফ আজ। বোয়ালখালীর প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। হাবিবে রহমান মেরে বাবাজান শাহ সুলাইমান আমিরুজ্জামান পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে শরাফতের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ শাহ আমিরুল আউলিয়া মকবুলে খোদা মাহবুবে নবী মুনাজ্জেরে আহলে সুন্নাত হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির একনিষ্ঠ মুরিদ বোয়ালখালীর 5 নং সারওয়াতলী ইউনিয়নের 2 নং ওয়ার্ড হযরত শামসা রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ। স্থানীয়ভাবে জানা যায় হযরত শামসা রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের হযরত আমিরুল আউলিয়া শাহজাদা সৈয়দ হাবিবুর রহমান শাহর মুরিদ। তিনি হচ্ছে মকামতের এক খুশুসিয়ত ভাবে তিনি মকামত লাভ করেন, যেটা হচ্ছে রবার বাগান শাহ পার। আর উনার প্রকাশ নাম হচ্ছে রবার বাগান শাহ, সবাই চিনেন আপনারা যারা আশিকগণ রয়েছেন। আপনারা প্রকাশ নাম হচ্ছে রবার বাগান শাহ, যিনি ওই জি ওই পাহাড়ের মধ্যে, পাহাড়ের চূড়াতে তিনি ওই গৌসে মেজবান্ডারি যেরকম রিয়াজতের মধ্যে ছিলেন, বাবা ভান্ডারী যেরকম রিয়াজতের মধ্যে ছিলেন, এইভাবে তিনি মগ্ন ছিলেন আমাদের ওই রবার বাগান পাহাড়ে। তাই ওখানে ওনার নাম উপাধি দেওয়া হয় রবার বাগান শাহ। তারপরে আমাদের শাহজাদিগণ এবং অত দরবারের পীরে তরিকত এবং নয়বানের পীরে তরিকত ওনারা যে আমাদের বাবাজান কেবলা আলমের সহবতে ঘুরে উনি সান্নিধ্য লাভ করেন। তারপর উনি কিছুদিন পরে আমাদের আমির ভান্ডার শরীফে তিনি নিয়োজিত হন। আমির ভান্ডার শরীফে যাওয়ার পরে তিনি ওনার মকামত্তর জন্য ওনার খলিফত্ব দাখিল করেন এবং উনি স্থিত ওনার সাথে ওনার মসজিদের মধ্যে উনি পোষণ করেন এবং এর সাথে উনি এই রিয়াজতের মধ্যে আসেন। এই মগ্নতে তিনি বোয়ালখালী আমাদের পশ্চিম সারওয়াতলী কালু চৌধুরী বাড়িতে উনি নিবাসিত আছেন, থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আশিকগণ রয়েছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি ধীরে ধীরে আস্তে আস্তে মজজুব হালতে গিয়ে ছুটে যায় রাঙ্গুনিয়া রাবার বাগান এলাকায়। ওই এলাকায় সাধনকালে দেখা হয় একজন বৃদ্ধ মহিলার সাথে, যার নাম নূরজাহান বেগম। তিনি হযরত শামসা রহমতুল্লাহ এর দেখাশোনা ও খেদমত করতেন। বর্তমান 80 বছর বয়সী ওই বৃদ্ধ মহিলা নূরজাহান বেগম এখনো হযরত শামসা রহমতুল্লাহ এর মাজারে ছুটে আসে বোয়ালখালীর ছানবান্ডার দরবারে। হযরত শামসা রহমতুল্লাহ এর জীবনী সম্পর্কে জানতে চাইলে ওই বৃদ্ধ মহিলা কোকিলের সুরে বলতে থাকে হযরত শামসা রহমতুল্লাহ এর জীবনী। 80 বছরের কিছু অত সময় আমার বেশি। আচ্ছা, এই যে শামসা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনি কি জানেন? শামসা বাহাদুর আমি ফাসান মূলতিকর হাই দিকে কেন আর শামসা বাহাদুর ফাই আসো আমি মরণের পরে আমি মরে যেতাম চাই। ফাইদি ব্যথা দিব লোক জালাল বড় মানুষের ফোয়া সসম্পত্তি জারগুই তো প্রথম বাজি গাঁডের রবার বাগান একটু নাই রে। তারপর দিন বাজি আঁটের আঁটি যার হাঁটি হাঁটি হয়তো ওটা খাঁদো দেখিলে হয়তো আরো সসম্পত্তি জ্ঞান মালামত দিয়ে ধ্বংস করে যার গুই আর হয়তো কিছু নেই। হয়তো এনে কথা হলে দিয়ে নিজস্ব সসম্পত্তি হইলে মানুষ নিজ্ঞ পারে না। এবার তোমার লাভের লাগিবে বেড়াই বেরিয়ে খালকুল ব্যথা দি তোর গন নিয়ে রাখের আশা গুয়া মরি যার পুলিয়ে রে ফান্দাই সাইডে গোলা ফানে আগরি নিয়ে ফেলের এবারে হয়তো পুরো ব্যাং মান নাই দি পুরো ফোয়ার হাত দাদিও আছে চাচার মা হয়তো ফোয়ারও ব্যাং মান নাই দি ফোর গাঁডের আঘাত হাতিলে দি একটু মানুষ দি দে সালাম দিয়াই হাতিলে তুললে আসা মতন ওই মানুষের মানুষ শামসা সালাম দিয়ে দি দেই। শামসা রহমতুল্লাহ সালাম দিছে আর কি
ওগুলো লোক পাঠাই তো ব্যাগ কোন দেশের ফারার মানুষ ব্যাগ কোন দেশের ওই ফাতিলে তুলি এই সাদওয়াই ব্যাঙি গা গড়ি গড়ি নিয়ে ফেলার মানে হোক দিন ব্যাঙ্গ মরে যাইলে চাষাও মরে যাইতো এই 400 বছরের তুমি বেশা ছিল 2-3 বছরের দিয়া মসজিদে আচ্ছা ওই আর হয় দে আই মরি যাবে রাত দাদি হয় দে তিন জানান না আর মারে হদ দে আর মারে হদ তিন জানান না তুদিয়ার বামে যে তুজি রে না সোনা দামে মরি গই তি মরি যাইব না আর লেগে আর সংসা মানে কিছু দোয়া বড়ি পানি ফরা দিয়ে তেল ফরা দিয়ে ইন খাবি ডাক্তার বৈদ্য ওষুধ না খাবি আই ডাক্তার বৈদ্য ওষুধ না খাই ব্যবহার করতে 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 আল্লাহ আর বাল 80 বছর পর্যন্ত আপনি বেঁচে আছেন। তো আগিয়ে দিয়ে রোজাদার থাকি আর ওর পর আর মানুষের দিয়া কইন পারি আর আল্লাহ শান্তাবাদী আর বাঁচাই হযরত শামসা রহমতুল্লাহ আলাইহির মজজুব হালতে থাকা অবস্থায় ওনার অগণিত কেরামতি ছিল, যা বলতে গেলে দিন চলে যাবে, মাস চলে যাবে, এমনকি পুরো বছরও শেষ করা যাবে না। আমার আত্মীয় থেকে কিন্তু আমার আপনের চেয়ে আপন বেশি, কারণ উনি এমনি আমার শ্বশুর হইলে আমরা ওইভাবে ওনার সাথে আচরণ হয় নাই। ওনার সাথে আমরা একজন আল্লাহর ওলি হিসেবে ওনার সাথে আমরা চলাফেরা করতাম, ওনার কাছে যে কোনো সুবিধা অসুবিধার কারণে আসতাম, এবং উনি তো আসলে তো একজন জিন্দৌলি ছিল। আমরা ওনার অনেক বহু কারামতি দেখছি জিন্দা অবস্থায় এবং নিজেও ফলস্বরূপ পাইছি। হ্যাঁ, তো এমনকি আমরা ব্যবসা বাণিজ্য তো যখন করতাম খাতামন্দির মধ্যে ওনার সাথে কিছু আজগুবি আমরা এখানে এসে ওনার বয়ানে শুনতে পাইতাম। এই যে একদিন আমাকে বিশুদ্ধবারের দিন প্রতি বিশুদ্ধবার আমরা ফকির মিসকিনকে তো দোকান থেকে মানে কি ওই 2 টাকা 1 টাকা করে করে পয়সা দিতাম খাতামন্দি। হ্যাঁ, আরেকদিন এসে আমি যখন শুক্রবার আসছি তখন উনি আমাকে জিজ্ঞেস করছে, বেটা কালকে তো তোর দোকান আমি ছিলাম, কি দিকে টাকা এটা আমারও দিছস, এটা চাক্ষুষ প্রমাণ আমি পাইছি। এরকম অনেক কিছু অনেক কেরামত ওনার দেখছি ওনার জীবনী। তবে স্থানীয়রা বলেন হযরত শামসা রহমতুল্লাহের আল্লাহর একজন মকবুল ওলি ছিলেন, এটাই কারো সন্দেহ নেই। ছেলে মেয়ে এখানে আসছে, নিয়ে আসার পরে দেখতেছি এখানে ইনশাল্লাহ পুরুষ ভালো মতো হতেছে। আচ্ছা, আমি আপনার সাথে আরেকটু অ্যাড করবো। এই যে মনে করেন ওনার যে উনি যে সময় মৌজুদ অবস্থায় ছিলেন ওই সময় তিনি কোথায় ছিলেন? উনি প্রথমে ছিল আপনার রানীরহাট পরে আপনার লবর বাগান বলে একটি নাম আছে, ওইখানে থাকতো। ওইখান থেকে এসে আপনার এই পশ্চিম থাকি। আমি জানি স্যার, একটু যদি বলেন। আমি জানি ইনশাআল্লাহ আমার সমস্যা ছিল, আমি এখানে আসছি, আমার বাবা আমার হয়েছে দুটো রাস্তা বুঝছো না। এই 3 দিন বাদ আবার ওয়াপস আসবেনি আমাকে শুন।